মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন প্রতি সপ্তাহে সোমবার করে তিনি সকালে করবেন জনতার দরবার। আর আজকে সেই জনতার দরবার শুরু হচ্ছে, যেখানে বিজেপি দপ্তরের বাইরে ইতিমধ্যেই চাকরি প্রার্থীরা তারা পৌঁছে গিয়েছেন। কি তাদের প্রত্যাশা আর কারা এসেছেন, শিবাশিস মৌলিক আমাদের আরো বিস্তারিত জানাবেন। শিবাশিস, দেখো, শুরুতেই তোমায় বলি কুসুমিতা, যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজ্য বিজেপি দপ্তর এবং সেখানে আপাতত আজ জনতার দরবার দ্বিতীয় পর্ব, এবং তা করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শান্তনু দত্ত যে ছবি তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ, এই যে কর্ডন করা এলাকা, এখানে কিন্তু জনতার দরবারের রেজিস্ট্রেশন চলছেন। বিভিন্ন চাকরি প্রার্থীরা তারা আসছেন, তারা এখানে ফর্ম ফিল আপ করছেন, টোকেন নিচ্ছেন, যারা জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে চান। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন সংগঠন, 5টি চাকরি প্রার্থী সংগঠন, তাদের আসার কথা ছিল, 2জন করে প্রতিনিধি জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই বাইরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, কয়েকশো চাকরি প্রার্থী তারা এসে দাঁড়িয়ে রয়েছেন, এবং শুধুমাত্র 5টা নয়, অন্ততপক্ষে 15 থেকে 20টি সংগঠন তারা এসে উপস্থিত হয়েছেন। প্রত্যেকের গড়ে 30 থেকে 50 জন চাকরি প্রার্থী তারা এসে জড়ো হয়েছেন, এবং তারা নিজে হাতে তাদের যে দাবিপত্র তুলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তার বাড়ি থেকে রওনা হয়ে তিনি সল্টলেক আসার কথা। সল্টলেক এসে রাজ্য বিজেপি দপ্তরে ঠিক গত সোমবারের মতো এই সোমবার তার জনতার দরবারে বসার কথা। পরিস্থিতি সামাল দিতে যারা রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, লকেট চট্টোপাধ্যায় নিচে আসছেন, শান্তনুকে বলবো সেই ছবি দেখানোর জন্য। লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রী, তারা পরিস্থিতি সামাল দিতে তারা রয়েছেন। একে একে যে চাকরি প্রার্থীদের সংগঠনগুলি যারাই এসেছেন, তাদের 2জন করে প্রতিনিধি আসতে বলা হয়েছে। রাজকমল পাঠক আমার সঙ্গে রয়েছেন। এই যে সার্বিকভাবে জনতার দরবার রাজ্য বিজেপি দপ্তরে, একটু পরে মুখ্যমন্ত্রী আসবেন, মানুষের ভিড়, আপনারা বিজেপি নেতৃত্ব কীভাবে? মানুষের অনেক সমস্যা আছে যেটা নিয়ে মানুষ আসছে মুখ্যমন্ত্রীকে বলার জন্যে। তো এখন সেই জন্যেই এতটা ভিড়। এই ভিড় সামাল দেওয়া হবে কি করে? মুখ্যমন্ত্রী ঢোকার সময় গেট পর্যন্ত বন্ধ, সেটা সিকিউরিটির ব্যাপার আছে, সেটা সিকিউরিটি দেখে নেবে। বিজেপি নেতৃত্ব তারা বলছেন যে রাজ্য পুলিশ, যারা দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, তারা বিষয়টি সামাল দেবেন। কিন্তু বাইরে এখনও কার্যত ভিড় এবং কয়েকশো মানুষ তারা জড়ো রয়েছেন। গেট পুরোপুরি বন্ধ, যে পথ দিয়ে ঢোকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চাকরি প্রার্থীরা তারা আসছেন, এবং সেখানে এসে ইতিমধ্যেই যা জানা যাচ্ছে, তাদের 15 থেকে 20টি চাকরি প্রার্থী সংগঠন, তাদের 2জন করে প্রতিনিধি তারা এসেছেন, এবং তারা তাদের বক্তব্য তারা নথিভুক্ত করছেন, তারা টোকেন নিচ্ছেন। যে টোকেন অনুযায়ী তারা দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। একেবারে ইতিমধ্যেই চাকরি প্রার্থীদের 15-20টি সংগঠন তারা ইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন। শিবাশিস, হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, যে লকেট চট্টোপাধ্যায় বেশ কিছুক্ষণ আগে এসছেন। দেবজিৎ সরকার, লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রী, রাজকমল পাঠক, বিজেপি নেতৃত্ব তারা এসেছেন, তারা ভিতরে রয়েছেন, তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন যাতে মুখ্যমন্ত্রীর ঢুকতে কোনো অসুবিধা না হয়। কিন্তু বাইরে যে ভিড় রয়েছে, সেই ভিড় পার হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভিতরে আসা, অন্তত এই মুহূর্তে ভিতরে আসা, বেশ কিছুটা প্রশ্নের মুখে চলে যাচ্ছে। বিজেপি নেতৃত্ব তারা বারবার যে দাবি করছেন, এবং চাকরি প্রার্থী যারা এসেছেন আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা মূলত কি দাবি নিয়ে এসেছেন, এবং কি পদ্ধতি বলা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য? দেখুন, আমরা বিগত আমাদের যে বরখাস্ত মুখ্যমন্ত্রী, তার কাছে পৌঁছে যাওয়ার জন্য 13টা বছর 10টা বছর কেউ ধর্মতলায়, ধর্নাতলায় সারা দিন রাত কাটিয়েছে, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করব বলে। আমাদের সমস্যার সমাধান, যে দুর্নীতি হয়েছে এবং যেভাবে আমাদের দেখা করা হয়েছে, অবশ্যই আমরা এই নতুন সরকারে এসে নতুন মুখ্যমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়েছে এবং আমাদেরকে জানিয়েছেন যে উনি আমাদের বিষয়টা দেখবেন। আমরা বিগত দিনেও যখন আমরা রাস্তার আন্দোলন করেছিলাম, একমাত্র আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, এবং আমরা নিশ্চিত
এই সরকারের আমলে আমাদের বিচার হবে, ন্যায় বিচার হবে। এবং আমরা পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্যমঞ্চের পক্ষ থেকে বলতে চাইছি, শুধু আমরা এখানে দেখা করতে না, আমরা মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করব নবান্নে উচ্চ পর্যায়ে একটা বৈঠক করে সুষ্ঠুভাবে সমাধান করতে। কারণ অর্থাৎ তারা যেমনটা বলছেন যে জনতার দরবারে তারা এসেছেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের দাবি দাওয়া তুলে ধরতে, কিন্তু তাদের মূল দাবি থাকবে নবান্নে অর্থাৎ রাজ্য সচিবালয়ে সচিবদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করে তাদের সমস্যার সমাধানে যাতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুস্মিতা। জনতার দরবার মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে অন্যদিকে গতকাল নন্দীগ্রামের ধন্যবাদ জ্ঞাপন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বললেন, উনি এসেছিলেন আমাকে হারাতে, আর আপনারা হারিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন করেছেন। পাশাপাশি বললেন, মাননীয়া যে বুথে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন, সেই 4টে বুথেও ওকে আমি হারিয়েছি। আমি করব ভরসা রাখুন, কেন্দ্রীয় সরকার দু হাতে সাহায্য করছে, কিছুদিনের মধ্যে দাঁড় করিয়ে দিতে পারবো আমাদের এই প্রিয় সোনার বাংলাকে। পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই গেছিলেন নন্দীগ্রামে, আর রবিবার সেখানে ধন্যবাদ জ্ঞাপন সভা করলেন শুভেন্দু অধিকারী। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে স্বপ্ন আপনারা দেখেছেন আমাকে বা আমাদেরকে কেন্দ্র করে, যে 2021-এ আপনারা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে 1956 ভোটে জিতিয়েছিলেন, আমি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ আমি এবারে শোধ করব। এদিন নন্দীগ্রামের সভা থেকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রসঙ্গও শোনা যায় শুভেন্দু অধিকারীর গলায়। ভবানীপুরে লড়েছিলাম, উনি এসেছিলেন আমাকে হারাতে, আপনারা হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করেছেন। এবারে আমাকে দল বলল, আপনি কি ওর পাড়ায় গিয়ে দাঁড়াবেন? আমি বললাম হ্যাঁ। আমি ওখানে লড়লাম, 15,105 ভোটে হারিয়েছে। শুধু হারানো নয়, মাননীয়া যে বুথে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন, সেই 4টে বুথেও উনাকে আমি হারিয়েছি। শুধু উনার বুথে নয়, উনার জনাব ফিরাদ হাকিম, তার 82 নম্বর ওয়ার্ডে আমি 14,000 ভোট লিড নিয়েছি। ভবানীপুর ও নন্দীগ্রামে জোড়া আসনেই জয়ী হন শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয়েছে তাকে, ফলে কিছুদিনের মধ্যেই ফের ভোট হবে নন্দীগ্রামে। এদিনের সভা থেকে আগামী দিনে পূর্ব মেদিনীপুরে জয়ের মার্জিন আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী। 16-তে 16 হয়েছে এই জেলায়, 56%। পূর্ব মেদিনীপুর 56%। 19-এ আমি বিজেপিতে আসেনি, তখন ছিল 37। 21-এ আমি বিজেপিতে ছিলাম 44। 24-এ 49, এবারে 56% হয়েছে। আগামী দিনের লক্ষ্য, আমরা এই জেলা থেকে মোদিজিকে 65% ভোট দেব, এটা আমাদের শপথ। সব মিলিয়ে বিধায়ক হিসেবে নন্দীগ্রাম ছাড়লেও তিনি যে নন্দীগ্রামের মানুষের থেকে দূরে যাননি এদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।